বুঝবেন, ইসরাফিল আলাইহিস সালাম তার ডিউটি ছিল 3টা ফুৎকার দেবে, দিয়েছেন 2টা। সর্বপ্রথম আল্লাহ পাক ইসরাফিলকে আগে জিন্দা করে বলবেন 3 নাম্বার ফুৎকারটা দিয়ে ডিউটি শেষ কর। দাঁড়ায় যেই মাত্র 3 নাম্বার ফুৎকারটা দিবে, এবার আমার আপনার 4 নাম্বার জগতের মেয়াদ শেষ হয়ে যাবে, কবরের জগতের মেয়াদ। প্রত্যেকটা মানুষ যার যার কবর থেকে উঠে উঠে হাসরের মাঠের দিকে দৌড় দিবে। চিন্তা করেন অবস্থাটা কেমন হবে। প্রত্যেকে যার যার কবর থেকে উঠে উঠে কিয়ামতের ময়দানের দিকে ওই 5 নাম্বার জগতের দিকে দৌড় দিবে। 5 নাম্বার জগৎটার নাম হলো আলমে আখেরাত। যেই কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার হিসাব নেবেন, আমার আপনার বিচার হবে। ও দোস্ত, কেমন বিচার হবে? সূক্ষ্ম বিচার হবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। খুব ভালো করে বুঝবেন, কেউ যদি যাররা থেকে যাররা পরিমাণ ভালো কাজ করে, ওই দিন রব্বুল আলামিন সেটাও তাকে দেখাবে, সেটার বদলা আল্লাহ পাক তাকে দেবে। আর কেউ যদি যাররা থেকে ছোট একটা খারাপ কাজ করে, ওই দিন রব্বুল আলামিন সেটাও তাকে দেখানো হবে, বিচার করবেন রব্বুল আলামিন। কথাগুলি খুব ভালো করে দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই জন্য আমরা বারবার বলি, ও দোস্ত, ওই কিয়ামতের ময়দান যদি কেউ কারো অন্তরের মধ্যে থাকে, কিয়ামতের ময়দানে জবাবদিহিতার ভয় যদি কারো অন্তরের মধ্যে থাকে, ওই লোকটা হাজারো সুযোগ পাওয়ার পরে সে ঘুষ খাইতে পারে না, সুদ খাইতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, নারীবাজি করতে পারে না, হিরোইন খাইতে পারে না, মদ খাইতে পারে না। কারণ যেথায় যাবে অন্যায় কাজে সঙ্গে সঙ্গে মনে হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আর আমার বিচার হবে। এই জন্য বলুন তো দেখি, ওই কিয়ামতের ভয় আর কবরের ভয় আমাদের অন্তরে রাখার দরকার। জোরে বলেন, আছে না নাই? সূরাটার নাম হলো সূরা কারিয়া, সূরাতুল কারিয়া। আল কারিয়া মাল কারিয়া, মা আদরাকা মাল কারিয়া। এই সূরাটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কারিয়া শব্দটা 3 বার বলছেন শুরুতে। জোরে বলেন না, কয়বার বলছেন? একটা কথা বারবার বলার উদ্দেশ্যই হলো যেন ওই কথাটার গুরুত্বটা বেড়ে যায়। কারিয়া শব্দের অর্থ হলো বিকট আওয়াজ। আল কারিয়া শব্দের অর্থই হলো বিকট আওয়াজ। যদি জিজ্ঞেস করি আপনারা জীবনে কে কত জোরে আওয়াজ শুনছেন, সাউন্ড শুনছেন, যার যার অভিজ্ঞতার আলোকে আপনারা হয়তো কেউ বলবেন যে আমার সামনে ট্রাকের চাক্কা একটা ব্রাস্ট হয়েছে, এত জোরে আওয়াজ হয়েছে, ভয় পেয়ে গেছে, আমার জীবন ওটা জোরে আওয়াজ শুনছে। কেউ হয়তো বা বলবেন যে আকাশে যখন বিদ্যুৎ চমকায়, আকাশে যখন গর্জন শোনা যায়, বজ্রপাত হয়, ওটা একটা মারাত্মক আওয়াজ হয়, ঠিক কিনা বলেন? ট্রেন যখন চলে, তো ট্রেন যখন সাইলেন্ট বাজায়, ওটার একটা আওয়াজ হয়। রমজান মাসে সেহেরির সময়, ইফতারের সময় মসজিদ থেকে একটা আওয়াজ বাজায়, সেহেরির সময় শেষ বা ইফতারের সময় শুরু। এইভাবে করে এক একজন এক এক অভিজ্ঞতার আলোকে বলবেন যে আমার জীবনে আমি এত জোরে আওয়াজ শুনছি। তাম পৃথিবীর সকল সাউন্ড আর আওয়াজ একত্রিত করলেও আল কারিয়া দ্বারা যে আওয়াজ আল্লাহ বিকট আওয়াজ বুঝাইছেন, কোটি কোটি ভাগের 1 ভাগের সমানও সকল সাউন্ড একত্রিত করলে হবে না। এর চাইতেও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বিকট আওয়াজ হবে আল কারিয়া দ্বারা। কিয়ামতের আগে যে আওয়াজ বোঝানো হয়েছে, এটা মুসলমানের আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। হয় নাই? জোরে বলেন না আল্লাহু আকবার। জগৎ হলো মোট 5টা, একটু জোরে বলেন না জগৎ মোট কয়টা? আমরা তো মনে করি জন্ম থেকে বোধ হয় আমাদের জীবনের দৌরত্ব শুরু, না, আমরা আরো অনেক পিছন থেকে আসছি। সূরা কারিয়া বোঝানোর জন্য 2টা কথা না বললেই নয়। আমরা প্রথমে ছিলাম আলমে আরওয়াহ, রুহের জগতে। রুহ 1 বছর, আরওয়াহ তার বহু বছর। কিন্তু রুহের জগতে আমরা কিছুদিন ছিলাম, কিন্তু থাকা হয় নাই। সেখান থেকে আমরা আসছি আলমে আরহাম, অর্থাৎ এটা যদি বাংলা বলি মায়ের রেহেম বা মায়ের পেট। আসলাম রুহের জগৎ থেকে মায়ের পেটে, সেখানেও থাকা হয় না, অল্প কয়েক মাস ছিলাম। এরপরে যদিও 3 নম্বর জগতে আসতে চাই নাই, আল্লাহর কোরআন বলছে ফেরেশতা দিয়ে গলা ধাক্কা দিয়ে আল্লাহ পাক 3 নম্বর একটা জগতে আমাকে আপনাকে পাঠাইলেন, যেই জগতে রানিং এখনো পর্যন্ত আমি আপনি আসি।
এই জগৎটার নাম হলো আলমে দুনিয়া। এই জগৎটার নাম হলো দুনিয়া। একটু জোরে বলেন না, এই জগৎটার নাম কি? আপনারা বলুন, পিছনে দুইটা জগতে যেমন থাকতে পারি নাই, এখন যে জগতে আছি 3 নাম্বার জগতে হাজার চেষ্টা করলেও বলুন তো দেখি এই জগতেও কি থাকা যাবে? যারা আসতে গেলেন হেরা বোধহয় থাকতে পারবো, থাকা যাবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমার মা বোনেরা, যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, গভীর মনোযোগ চাই। আমি বলছি জগৎ হলো মোট 5টা। প্রথমে আমরা ছিলাম আলমে আরওয়াহ, রুহের জগতে থাকা হয় নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 2 নাম্বার একটা জগতে পাঠায়া দিলেন, যার নাম আলমে আরহাম, মায়ের পেট। আসতে চাই নাই মায়ের পেট থেকে, কিন্তু মাত্র কয়েক মাস আমরা ছিলাম এই 2 নাম্বার জগতে। কোরআন শরীফের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যম দিয়ে গলা ধাক্কা দিয়া মায়ের পেট নামক জগৎ থেকে 3 নাম্বার একটা জগতে পাঠায়া দিলেন, যেই জগতে রানিং এখনো পর্যন্ত আমি আপনি আসি। এই জগৎটার নাম হলো আলমে দুনিয়া। ও দোস্ত, যেই জগৎটাতে আমরা এই মুহূর্তে আছি, আমরা আছি মাঝামাঝিতে। তার মানে পিছনে 2টা জগৎ ফালায় রেখে আসছি, সামনেও 2টা জগৎ আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। খুব ভালো করে বুঝবেন, যারা আমাদের পিছনে আছে এরা শুধু আমাকে আপনাকে প্রতিনিয়ত ধাক্কায় দুনিয়া খালি করো, কারণ তোমরা না গেলে তো আমরা আসতে পারি না, কথা কয় না। আর যারা সামনে চলে গেছে এরা শুধু আমাদেরকে টানে আসো, কারণ তোমরা না এলে তো কিয়ামত কায়েম হয় না, জান্নাত জাহান্নামের ফয়সালা হয় না। তার মানে আমরা বর্তমান 3 নাম্বার জগতে আছি। আর একবার জিজ্ঞেস করে বলুন, পিছনে 2টা জগতে যেমন থাকা হয় নাই, এই 3 নাম্বার জগতে শত চেষ্টা করলেও কি জোরে বলেন থাকা সম্ভব হবে? যদি আমরা যেতে চাই না, কিন্তু যেতে হবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে হাসির কথা লিখছেন, মুরব্বি বোঝা বান্ধা জোয়ান জোয়ান 3 ছেলের নাম ধরে ডাকে, একটাও যখন যায় না বাবাই তখন মুরব্বি রাগ হয়ে বলছিল, এই গ্রামে কত মানুষ মরে, কে আজরাইলকে আমারে চোখে দেখে না, মানে ছেলেদের উপর রাগ করে গেছে। আল্লাহ কয় যে মারার দরকার নাই, আজরাইল খালি সামনে গিয়ে দাঁড়ায় পরিচয়টা দিলেই চলবে। আজরাইল সামনে দাঁড়ায় আমারে নাকি খোঁজেন, রেডি হন, এক্ষুনি জান কবজ হবে, আমি আসছি, আমার নাম মিস্টার আজরাইল, আমি মালাকুল মউত। বলার সাথে সাথে মুরব্বী কথার ভাষা পাল্টায় কয়, বাবা আসছো তা তো ঠিক আছে, কেন আসতে কইছি হেডা শুনবে না, এই যে বোঝাটা একটু মাথায় তুলে দেওয়া লাগে, বা তাই তোমারে খুঁজতেছি। এতক্ষণ গুলো মরতেই চাইছে, ফাইনাল যখন আজরাইল আসছে, এখন কয় মরার জন্য নয়, এই বোঝাটা তুলে দিয়ে যাও। বিশ্বাস করেন, এই দুনিয়া থেকে কেউ যেতে চায় না, সবাই চায় আমি আরো কিছুদিন থাকতে চাই। জোরে কন্যা কথা ঠিক কিনা? কিন্তু সময় যখন হবে বলে থাকা যাবে না, আওয়াজ দেখুন, থাকা যাবে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন, সময় আমার কম, কথা অনেক বেশি। তার মানে এই 3 নাম্বার জগৎ থাকা যাবে না, এই কথা যেমন ঠিক, আবার কে কোন দিন চলে যাব তাও কিন্তু বলতে পারবো না, এটাও কিন্তু ঠিক। কারণ পৃথিবীতে আসার একটা সুন্দর সিরিয়াল আছে। দাদা আগে আসছিলেন, এরপরে বাবা আসছিলেন, এরপরে তো আমি আসলাম, আমার ছেলে মেয়ে আসলো, নাতি নাতনিরা আসলো। চলে যখন যাব এই সিরিয়ালটা কিন্তু ঠিক থাকতে নাও পারে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? একটু চোখ দুটা বন্ধ করে ডানে বামে তাকায় দেখেন, এ ক্ষুদ্র জীবনে এ ভাঙ্গাবাড়ি, ফুলতলা, এলেঙ্গা পৌরসভা আমরা কত দেখলাম ডানে বামে। দাদা, নানা, নানি, দাদি এখনো পর্যন্ত পৃথিবীতে আছে, নাতি নাতনি কবরে চলে গেছে। আবার দেখবেন যে বড় ভাই পৃথিবীতে আজও পর্যন্ত আছে, কিন্তু তার ছোট ভাইটা কবরে চলে গেছে।
মা বাবা এখনো পর্যন্ত দুনিয়াতে আছে, কিন্তু তার সন্তান কবরে চলে গেছে। বড় দুনিয়াতে আছে, ছোট কবরে চলে গেছে। একটু আওয়াজ দিয়ে বলেন তো এমন ইতিহাস আছে না নাই? খুব ভালো করে বুঝবেন। এই জন্য এই 3 নাম্বার জগৎ থেকে আমাকে আপনাকে যেতে হবে, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। কিন্তু কে কোন দিন যাব তা কিন্তু আমরা বলতে পারবো না। আপনাদেরকে একটু সূরা কোয়ারিয়ার দিকে নিয়ে যাইতে চাই। এই কোয়ারিয়া, আল কোয়ারিয়া শব্দের অর্থই হলো বিকট সাউন্ড বা বিকট আওয়াজ। এই আওয়াজটা দেবেন একজন ফেরেশতা, তার নাম ইসরাফিল। আল্লাহ পাক তাকে সৃষ্টি করছেন, শুধু তার ডিউটি হলো সারা জীবনের 3টা ফুৎকার দিবে সিংহার ভিতরে। বিশাল আকৃতির একটা মূর্তি বানায়া সৃষ্টির দিন থেকে সিংহাটা মুখে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন দাঁড় করায় রাখছেন। আর সে শুধু অপেক্ষায় আছে যেদিন আল্লাহ রব্বুল আলামিন সিংহার ভিতরে ফুৎকারটা দিতে বলবেন, ঠিক ওই মুহূর্তে ফুৎকারটা লাগায়া দেবেন। কিন্তু কোন দিন কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হবে, পৃথিবীর কেউ বলতে পারবে না, এমনকি পয়গম্বর পর্যন্ত বলতে পারেন নাই। কারণ এই কিয়ামতের তারিখ একমাত্র একজন বলতে পারেন। একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। কিন্তু কিয়ামত কোন দিন হবে যদিও দোস্ত আল্লাহর পয়গম্বর বলেন নাই, বলে যান নাই, একমাত্র আল্লাহই জানে। তবে কিয়ামতের ছোট বড় কিছু আলামতের কথা বইলা গেছেন, খুব ভালো করে বুঝবেন। তার মধ্যে থেকে অন্যতম আলামত হইল এই তামাম পৃথিবী জুড়ে যখন আমার মওলায়ে পাকরে মওলা বলে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো যখন কোনো ইমানদার থাকবে না, তামাম দুনিয়াতে আল্লাহর গোলামি করার জন্য যখন কেউ থাকবে না, একজন ইমানদারও যখন থাকবে না, ছোট ছোট অনেকগুলি আলামত প্রকাশিত হয়ে গেছে। বড় বড় আলামতগুলা কিয়ামতের আগে সংগঠিত হবে। তামাম বিশ্বে যখন এই তামাম বিশ্ব জুড়ে এই প্যান্ডেলের ভিতরে যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো কেউ থাকবে না, তখনই ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইসরাফিল 3টা ফুৎকার দেওয়ার জন্য তোর সৃষ্টি হয়েছে, প্রথম ফুৎকারটা লাগায়া দিয়া কিয়ামত ঘটায়া দে। ইসরাফিল যখন প্রথমবার সিংহার ভিতরে ফুৎকারটা দেবে, আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া, এমন জোরে একটা আওয়াজ হবে, ঝাঁকি দিবে, তামাম পৃথিবীটা এমন ঝাঁকুনি দেওয়া হবে। ওই সময় কেউ হয়তো রান্নাঘরে থাকবে, কেউ বাথরুমে থাকবে, কেউ হাট বাজারে থাকবে, কেউ দোকানে থাকবে, যে যেখানে থাকবে শুধু দৌড়াবে আর দৌড়াবে, পাগলের মতো দৌড়াবে। এমন কি আশ্চর্য কথা কোরআনে কারিমে সূরা হজের মধ্যে আছে, মানুষ এমন ভাবে দৌড়াবে মনে হবে এরা পাগল, এরা মাতাল। কিন্তু আল্লাহ বলেন আসলে এরা পাগল না। মানুষ যখন বেশি টেনশন করে, বেশি পেরেশানের মধ্যে পড়ে, হুঁশ থাকে না, মনে হয় পাগল, আসলে পাগল না। কথা ঠিক কিনা? এমন কি আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওই সময় 3 মাস 5 মাস 7 মাস 9 মাসের যে সকল মহিলারা পেটে বাচ্চা নিয়েছে, সন্তান সম্ভবা সকল মহিলারা ভয়ে থরথর করে কাঁপবে ওই ঝাঁকুনিতে আর ওই বিকট আওয়াজে। প্রত্যেকটা গর্ভধারিণী মহিলা যার যার বাচ্চা ডেলিভারি করে ফেলবে। একটু আওয়াজ দে জোরে কন্যা আল্লাহু আকবার। গত 21শে নভেম্বরে ছোট্ট করে একটা ঝাঁকি দিছিল শুক্রবারে 10টা 38 মিনিটে, মনে আছে? এই কয়েক সেকেন্ডের ঝাঁকুনিতেই মানুষ দৌড়ায় পালানোর জন্য সব বের হয়ে গেছে বিল্ডিং থেকে। আল্লাহ যদি গজব দেয়, বিল্ডিং থেকে বের হয়ে কোনো লাভ হবে? আরে কয়েক সেকেন্ডের ঝাঁকুনিতে ঢাকা শহর সহ সারা দেশে বিভিন্ন বিল্ডিং হেলে পড়েছে, ফেটে গিয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে। আমি তো চিন্তা করলাম, আল্লাহ এই ভূমিকম্প যদি আর আধা মিনিট লম্বা হইতো, আপনাদের কি ধারণা? আমার তো মনে হয় বাংলাদেশে কিছু থাকার কথা ছিল না। কথা বলেন না কেন? সে আল্লাহ আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই?
কিন্তু ওই কিয়ামতের আগে ইসরাফিল যখন সিংহার ভিতরে ফুৎকারটা দেবে, ফাইনাল ফুৎকার, এমন ঝাঁকুনি দিবে মানুষগুলা পাগলের মতো দৌড়াবে। সন্তান সম্ভবা সকল মহিলারা পেটের যার যার বাচ্চা ডেলিভারি করে ফেলবে। চিন্তা করেন অবস্থাটা ওই সময় কত কঠিন হবে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আমি কিন্তু 3 নাম্বার জগতে আছি। ও দোস্ত, ইসরাফিল আলাইহিস সালাম যখনই সিংহার ভিতরে ফুৎকারটা দেবে, তামাম পৃথিবী থরথর করে কাঁপবে, অর্থাৎ আসমান ভেঙ্গে চৌচির হবে, জমিন ধ্বংস হয়ে যাবে। এই যে গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র যা আছে একটা একটা করে সব খুলে খুলে জমিনের মধ্যে পড়ে যাবে। অবস্থাটা কত কঠিন আর জটিল হবে। আপনারা দেখেন আল্লাহর কোরআন কি বলে। আল্লাহর কোরআন বলেন যে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। রব্বুল আলামিন বলেন যে ওই সময় ইসরাফিল যখন প্রথমবার সিংহার ভিতরে ফুৎকার দিয়ে তামাম পৃথিবী ধ্বংস করে দিবে, কিয়ামত ঘটায়া দিবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আপনারা একটু খেয়াল করুন মানুষের অবস্থা কি হবে। ওয়াতাকুনুল জিবাল ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় নিক্ষিপ্ত হবে। আবার তর্জমা করছি, আল্লাহ বলেন মানুষগুলি ওই দিন বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় ওই দিন মানুষগুলি নিক্ষিপ্ত হবে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আল্লাহ পাক পরের আয়াতের মধ্যে বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এই যে বড় বড় পাহাড়, জাবালুন শব্দের অর্থ হলো একটি পাহাড়। আল্লাহ একটা পাহাড়ের কথা বলেন না, ওয়াতাকুনুল জিবাল বহু বচন, তার মানে যতগুলি পাহাড় আছে এই পৃথিবীতে, যতগুলি ছোট আর বড় যত বড় বড় পাহাড় আছে, সব পাথরগুলা সব পাহাড়গুলা ধুনিত রঙিন তুলার মতো উঠতে থাকবে। ধুনিত রঙিন তুলার মতো উঠতে থাকবে বড় বড় পাহাড়গুলি। এই যে স্টেজের মধ্যে আজকের মাহফিলের সভাপতি আমার ওমর ফারুক ভাই, এই যে রাজু বিডিআর সাহেব সহ অনেক ভাইয়েরা হজ করে আসছেন, জিজ্ঞেস করেন ওই মক্কার জমিনে এমন উঁচু উঁচু পাহাড়গুলি আছে, কোন কোন পাহাড়ের ভিতরে বৃক্ষ নাই, শুধু পাথর আর পাথর, পাথর আর পাথর, মাইলকে মাইল এক একটা পাহাড় উঁচু কয়েক মাইল, অনেক সময় দেখবেন সীমানা পর্যন্ত হিসাব করে দেখা যায় না। আল্লাহ বলেন তামাম বিশ্বে যতগুলি পাহাড় আছে সবগুলি পাহাড় ধুনিত রঙিন তুলার মতো ওই দিন উঠতে থাকবে। চিন্তা করেন অবস্থাটা যত কঠিন আর জটিল হয়ে যাবে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। মানুষগুলো ওই দিন পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে, কিছুই নাই। একটু মাথা খাটায় চিন্তা করেন, আমাদের মাথার উপর আসমানটা ধ্বংস হয়ে গেছে, জমিন ধ্বংস হয়ে গেছে, ভাঙ্গা বাড়ি নাই, ওই দিন রোহা নাই, ফুলতলা নাই, এলেঙ্গা নাই, বড় বড় বিল্ডিং কিছুই নাই, আমেরিকার উঁচু উঁচু পাহাড়গুলা নাই, ও দোস্ত সৌদি আরবের বড় বড় পাহাড়গুলা নাই, তার মানে কিছুই নাই। একটু চিন্তা করার অবস্থাটা কত কঠিন হবে। বহুদিন পর্যন্ত এইভাবে মানুষ ছোটাছুটি করতে থাকবে। আল্লাহ পাক হঠাৎ করে ইসরাফিলকে বলবে, ও ইসরাফিল, এবার তোর ডিউটি 2 নাম্বার ফুৎকারটা দিয়ে দে। যেই মাত্র ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় ফুৎকারটা লাগায়া দিবেন, দ্বিতীয় ফুৎকারটা লাগায়া দেওয়ার সাথে সাথে হযরতে আজরাইলের ডিউটি শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজরাইল এবার সকল জীব জন্তুর জানগুলা কবজ করে নে। আল্লাহু আকবার। 2 নাম্বার ফুৎকারে পরে জান কবজ হওয়া শুরু হয়ে যাবে। এক পর্যায়ে আল্লাহ পাক জিজ্ঞেস করবে, আজরাইল খবর কি? কি পরিমাণ মারলি আর কি পরিমাণ আছে? আজরাইল রিপোর্ট করবে, আল্লাহ এ পৃথিবীতে মানুষ বলতে আর কেউ নাই, সব মানুষ শেষ, সবাইকে মেরে ফেলছে। এরপরে আল্লাহ আবার জিজ্ঞেস করবে, এখন খবর কি? আল্লাহ জিনের গোষ্ঠীরা নাই, জিন্নাতের গোষ্ঠীও শেষ। ও মালিক, ফেরেশতারাও কেউ নাই, শুধুমাত্র আমি আছি আর আমার কলিগ 3 জন আছে, অর্থাৎ আমরা বড় 4 জন আছি। বড় 4 জন বোঝেন তো? আমি আজরাইল, আর হলো ইসরাফিল, এরপরে মিকাইল,
আর হলো আজরাইল, আর মিকাইল, আর ইসরাফিল, আর হলো জিবরাইল। আমরা এই চারজন ছাড়া আর কেউ নাই। রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে বলবে, ও আজরাইল, ওই যে তোমার তিনজন কলিগ তাদেরকে ফালায়া দাও। মুহূর্তের মধ্যে তাদের তিনজনকে মেরে ফেলবে, জান কবজ করবে। রব্বুল আলামিন ডাক দে বলবে, আজরাইল খবর কি? কয়, আল্লাহ এখন তো আর কেউ নাই। কয়, ভেবে চিনতে বলবি এখন আর কে আছে? আজরাইল নিজের কথা ভুইলাই যাবে। আজরাইল ডাক দে বলবে, মালিক, মাখলুকের মধ্যে আছি আমি আজরাইল, আর তুমি তো খালেক, তুমি তো সৃষ্টিকর্তা, তুমি আছো, আর এইদিকে আমি আছি। রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে বলবে, আজরাইল এবার তুই মর। আল্লাহু আকবার। এবার তুই মর। যেই বলবে তুই মর, হযরত আজরাইল থরথর করে কাঁপবে। আল্লাহ এতদিন শুধু জান আমি নিছি, আজকে আমারটা আমি কেমনে নিব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তো তোরে মরতেই হবে, মর। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মর। হযরতে আজরাইল থরথর করে কাঁপতে থাকবেন, প্রত্যেকটা লোমের গোড়া থেকে তার ঘাম ছুটতে থাকবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে, এবার হযরতে আজরাইল জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, তার নাম হলো আবওয়া। এই আবওয়া নামক জায়গার মধ্যে দোস্ত চিৎকার দিয়া, ইয়া তো বিকট আওয়াজ একটা চিৎকার দিবে, চিৎকার দিয়ে হযরতে আজরাইল দুনিয়ার থেকে চলে যাবে। এবার একটু আপনারা জাগ্রত থাকলে, যদি আপনারা মাহফিলে এসে খুশি হন, তাহলে একটু আপনারা আমার কথার জবাব দিবেন। তার মানে এখন মানুষ বলতে দুনিয়াতে কেউ নাই, জিনের গোষ্ঠী কেউ নাই, ফেরেশতারা কেউ নাই, এমন কি হযরতে আজরাইল তিনি নিজেও নাই। এবার একটু আওয়াজ দিয়ে বলবেন তো, কেউ যেহেতু নাই, একজন বাকি আছেন, একটু মুসলমানের আওয়াজ দেখো লাগবে, উনি কে? আল্লাহর নাম এত ছোট করে নিলে হবে না, একটু আওয়াজ দেখুন, বাকি আছেন কে কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। রব্বুল আলামিন উনি এক সময় ছিলেন, ও দোস্ত, উনি ছিলেন, কিছুই ছিল না। আবার একমাত্র সব ধ্বংস হবে, উনি বাকি থাকবেন। একটু মুসলমানের আওয়াজ দিয়ে আল্লাহকে খুশি করার জন্য বলতে হবে, উনি কে? হয় নাই? আওয়াজ করে কন্যা, উনি কে? মুসলমানের আওয়াজ দিয়ে বলেন, আমাদের মালিক কে? একমাত্র উনি বাকি থাকবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই পর্যন্ত রাখার পরে একটু আপনাদেরকে আবার টান দিয়ে 3 নম্বর জগতে আনতে চাই। ও দোস্ত, 3 নম্বর জগৎ থেকে আমি আপনি প্রত্যেকে 4 নম্বর জগতে যাব। ওই 4 নম্বর জগৎটার নাম হলো আলমে বরজাখ। এটার বাংলায় যদি কই তাইলে বলতে হবে এটার নাম হলো কবর নামক জগৎ। তার মানে এই যে আমরা ঘুরতেছি ফিরতেছি, হাঁটতেছি চলতেছি ফিরতেছি, ভালো করে মাথায় রাখবেন, এই যে কবরস্থানের উদ্যোগে যে মাহফিল, তাদের রুহের মাগফিরাত কামনায় আমার বিশ্বাস ঈদের দিন আমরা যেমন মুসলমান আনন্দিত হই, এই যে কবরস্থানের আল্লাহর বান্দা বান্দীদের রুহের মাগফিরাত কল্পে আজকের আয়োজন, আমার মন বলে এই এলাকার মাটির নিচে যারা ঘুমায় আছে তাদের জন্য আজকে হলো একটা ঈদের দিন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ভাইরা, এই 3 নাম্বার জগৎ থেকে যখন আমি আপনি চলে যাব, ওই 4 নাম্বার জগতে আমি আপনি চলে যাব। এই 4 নাম্বার জগতে আমাকে আপনাকে কতদিন থাকতে হবে কেউ বলতে পারবে না। সম্ভবত আমার আগের বক্তাই তো বলে গেলেন, ওই যে লম্বা সময় কবরের জীবনে আমাকে আপনাকে থাকতে হবে। শুধু এতটুকু শোনেন যে এই লোকটা 3 নাম্বার জগৎ থেকে সবার শেষে 4 নাম্বার জগতে যাবে, ওই তাকেও কমপক্ষে 40,000 বছর ওই কবরের মাটির ভিতরে থাকতে হবে। তাইলে চিন্তা করেন, যারা আগে চলে গেল, এখন যারা আমরা যাচ্ছি, কতদিন পর্যন্ত কবরের জমিনে আমাকে আপনাকে থাকতে হবে। তবে একটা সুসংবাদ আপনাদেরকে দেই, যারা কবরে যাওয়ার আগে ঈমান নিয়ে, আমল নিয়ে, আল্লাহকে সন্তুষ্ট কইরা যারা কবরে যাইতে পারবে, তাদের কোনো টেনশন নাই।
এই লম্বা একটা সময় তাকে কবরে থাকতে হবে বটে, কিন্তু তার কাছে 2 রাকাত নফল নামাজের সময়ের মতো মনে হবে। একটা আওয়াজ করে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন না, শরীর যদি খারাপ হয় ঘুম হয় না, ডান কাতে বাম কাতে, আবার বারবার গড়ি দেখে, আবার এরে ডাকে তারে ডাকে, বাইরে যা ভিতরে আসে। একটা রাত পার করছে মনে হয় যে দেড় মাসের সমান। কথা ঠিক কিনা? আবার যার চোখে ঘুম আছে, শরীর ভালো, এসা বইরা খাওয়া দাওয়া করে শুইছে, এক ঘুমে ফজরে আজান, মনে হয় যে আধা ঘন্টা ঘুমাইছি। কথা না গো? যার কবরে আযাব চলবে লম্বা সময় মনে হবে ঠিক, কিন্তু এই হাজার হাজার বছর থাকলেও যাদেরকে আল্লাহ ঈমান নিয়ে আমল নিয়ে সন্তুষ্ট নিয়ে আল্লাহর সন্তুষ্ট নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিবে, দেখবেন এদের কাছে 2 রাকাত নামাজ পড়তে যেমন 2-4 মিনিট সময় লাগে, এদের কাছে এরকম মনে হবে যখন ইসরাফিল ডাক দিবে, বাঁশি দিবে, এরা ঘুম থেকে উঠে গেবে, ডিস্টার্ব করলো কে গো, মনে হয় আধা ঘন্টা আগে শুইছি। আধা ঘন্টা আগে না, হাজার হাজার বছর আপনি কবরে ঘুমাইছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা চাই না আমাদের কবরের অবস্থা এমন হোক, আমরা চাই কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন বলেন জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। এই 4 নাম্বার জগতের কথা বললাম, ওইদিকে আসেন। সব মানুষ যখন কবরে, ইসরাফিল আলাইহিস সালাম উনিও তো দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ পাক ওই সময় লম্বা কথা, জালেম সরকার, জালেম বাদশাদের নাম ধরে ধরে ডাকবে, এরা আজকে গেল কই? এই বড় বড় জমিনের সেই পাহাড়গুলা গেল কই? দেশগুলা গেল কই? জালেমগুলা গেল কই? যারা জুলুম করতো, অত্যাচার করতো, এরা গেল কই? কেউ কোনো আওয়াজ নাই, কেউ নাই। একজন আছেন, তিনি কে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। উনি ছাড়া আর কেউ নাই। বলেন তো ওই দিন রাজত্ব থাকিবে একজনের, জোরে কন্যা, তিনি কে? দুনিয়ায় টাকা দিয়া মামলা কিনে নেওয়া যায়, বিচার কিনে নেওয়া যায়, টাকা দিয়া রায় ঘুরানো যায়, কিন্তু ওই দিন ইনসাফ ভিত্তিক একটা বিচার হবে। মালিক ইয়াউমিদ্দিন, বিচারক থাকবেন একজন। মুসলমানের আওয়াজ দেখুন না, তিনি কে? খুব ভালো করে কথাগুলি বুঝবেন। ইসরাফিল আলাইহিস সালাম, তার ডিউটি ছিল 3টা ফুৎকার দেবে, দিয়েছেন 2টা। সর্বপ্রথম আল্লাহ পাক ইসরাফিলকে আগে জিন্দা করে বলবেন 3 নাম্বার ফুৎকারটা দিয়ে ডিউটি শেষ কর। দাঁড়ায় যেই মাত্র 3 নাম্বার ফুৎকারটা দিবে, এবার আমার আপনার 4 নাম্বার জগতের মেয়াদ শেষ হয়ে যাবে, কবরের জগতের মেয়াদ। প্রত্যেকটা মানুষ যার যার কবর থেকে উঠে উঠে হাসরের মাঠের দিকে দৌড় দিবে। চিন্তা করেন অবস্থাটা কেমন হবে। প্রত্যেকে যার যার কবর থেকে উঠে উঠে কিয়ামতের ময়দানের দিকে, ওই 5 নাম্বার জগতের দিকে দৌড় দিবে। 5 নাম্বার জগৎটার নাম হলো আলমে আখিরাত। যেই কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার হিসাব নেবেন, আমার আপনার বিচার হবে। ও দোস্ত, কেমন বিচার হবে? সূক্ষ্ম বিচার হবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। খুব ভালো করে বুঝবেন, কেউ যদি যাররা থেকে যাররা পরিমাণ ভালো কাজ করে, ওই দিন রব্বুল আলামিন সেটাও তাকে দেখাবে, সেটার বদলা আল্লাহ পাক তাকে দেবে। আর কেউ যদি যাররা থেকে ছোট একটা খারাপ কাজ করে, ওই দিন রব্বুল আলামিন সেটাও তাকে দেখানো হবে, বিচার করবেন রব্বুল আলামিন। কথাগুলি খুব ভালো করে দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই জন্য আমরা বারবার বলি, ও দোস্ত, ওই কিয়ামতের ময়দান যদি কেউ কারো অন্তরের মধ্যে থাকে, কিয়ামতের ময়দানে জবাবদিহিতার ভয় যদি কারো অন্তরের মধ্যে থাকে, ওই লোকটা হাজারো সুযোগ পাওয়ার পরে সে ঘুষ খাইতে পারে না, সুদ খাইতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, নারীবাজি করতে পারে না, হিরোইন খাইতে পারে না, মদ খাইতে পারে না। কারণ যেথায় যাবে অন্যায় কাজে, সঙ্গে সঙ্গে মনে হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আর আমার বিচার হবে। এই জন্য বলুন তো দেখি, ওই কিয়ামতের ভয় আর কবরের ভয় আমাদের অন্তরে রাখার দরকার। জোরে বলেন, আছে না নাই? কিয়ামত তো দূরের কথা, কবরে আমি আপনি কেমনে থাকবো? এজন্যই তো পয়গম্বর বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন
ফিন্নার। আল্লাহর নবী বলেন কবরটা বড় কঠিন, কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। খুব ভালো করে বুঝবেন। এই জন্য তো কবরে যাওয়ার আগে আগে আমার আপনার ঈমান আর আমল কিন্তু সুন্দর করা দরকার হবে। কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আপনাদেরকে একটা কথা বলি, মৃত্যু সবাইকে কবরে যাইতে হবে, কিন্তু কারো মধ্যে যদি মৃত্যু আর ওই কবরের আখিরাতের জবাবদিহিতার ভয় অন্তরের মধ্যে ঢোকে, ওই লোকটার দ্বারা গুনাহ হয় না, আর ওই লোকটা কখনো ভালো কাজ ছাড়তে পারে না, ঠিক কিনা? পাকিস্তানের ডক্টর নূর আহমদ অনেক বড় একজন মানুষ। উনি নিজের কারগুজারি নিজে শোনাইছেন। উনি কিতাবের মধ্যে লিখছেন, উনি তবলিগ নিয়ে একবার পাকিস্তানের মধ্যে গিয়েছেন। উনি বলেন মাগরিবের পরে আমরা বয়ান করতেছি, তো আমাদের বয়ান শেষের দিকে, মাগরিব পরে আমাদের এখানে তবলিগের বয়ান হয় না গো। তো উনি বলেন যে হঠাৎ করে আমাদের বয়ানের শেষ পর্যায়ে একজন মুরব্বী মানুষ চাদর দিয়া গা ঢাকা শীতের মধ্যে, উনি বলতেছে হুজুর এতক্ষণ তো আপনারা হাদিস কোরআন দিয়া কিতাবাদি পইরা শুইনা কবরের আযাবের কথা বললেন, আর আমি বাস্তব এই চোখ দিয়া কবরে আযাব দেখছি। একটা ঘটনা আমার জানা আছে, আমি নিজের চোখে কবরে আযাব দেখছি। যদি অনুমতি দেন তাইলে আমি একটু শোনাবো। সঙ্গে সঙ্গে ডক্টর নূর আহমদ বলেন যে আমরা সঙ্গে সঙ্গে লোকটার দিকে তাকায় বললাম, সবাই আমরা তার দিকে ঘুরে বসি। উনি চোখে দেখছে এমন কবরে আযাবের কথা শোনাবে, আমরা প্রত্যেকে তার কথাটা মন দিয়ে শুনি। আপনারা কি শুনবেন? যেই তার দিকে আমরা তাকাইছি, উনি এবার বলা আরম্ভ করছে, হুজুর আমি একসময় সেনাবাহিনীতে চাকরি করছি, ডিউটি পড়লো কবরস্থানের পাশে, সরকারি অস্ত্রগুলো আমরা ওই জায়গায় গর্ত খনন করে ওই জায়গায় অস্ত্রগুলো রাখলাম, তাবু পুতলাম, আমরা ওই জায়গায় অবস্থান করলাম 2 থেকে 3 দিন। ছোট থেকে আমি নামাজ পড়ি। মুহূর্তের মধ্যে মুরব্বী বলা আরম্ভ করছে। ডক্টর নূর আহমদ নিজে বলেন আমরা যখন তার দিকে প্রত্যেকে ঘুরে বসলাম, তখন মুরব্বী বলা আরম্ভ করলো, আমি তো এখন বর্তমান অবসরপ্রাপ্ত, আমি একসময় সৈনিক ছিলাম। তো আমি একবার ডিউটি পড়লাম আমাদের কবরস্থানের পাশেই, বিশাল একটা অচেনা কবরস্থান। সেই কবরস্থানের পাশে একটা গর্ত খনন করলাম। এই গর্তের ভিতরে সরকারি অস্ত্রমাল সামানা রাইখা আমরা ওই জায়গার মধ্যে তাবু ফালাইয়া ওই জায়গার মধ্যে আমরা 2-3 দিন পর্যন্ত মিশন্ত অবস্থান করলাম। এক পর্যায়ে ফজরের নামাজ পড়া এই লোকটা ডেকে ডেকে বলে, আমি তো এখন বুড়ো, ওই সময় আমি ছিলাম তাগড়া যুবক, আমার গায়ের মধ্যে এখনো পর্যন্ত সরকার কর্তৃক নির্ধারিত পোশাক, এরপরে আমার কাঁধের ভিতরে রাইফেল ছিল, মাথার মধ্যে টুপি, পরনে আমার স্যুট ছিল। এই পর্যায়ে আমি ফজরের নামাজ পড়া তসবিহটা হাতে নিয়ে আমি যখন কিছু তাসবিহ পড়তে পড়তে কবরস্থানের আশপাশ দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে আমি কবরের আশপাশে কোনো এক জায়গায় শুনতে পারলাম কোন জায়গায় থেকে যেন মার করে চাবানির আওয়াজ আসতেছে। আমি চিন্তা করলাম কি ব্যাপার, এই জায়গার মধ্যে আমি ছাড়া তো কাউরে দেখি না, কোথায় এমন চাবানি আর মার ভয়ঙ্কর একটা আওয়াজ ভেসে আসতেছে, কোত্থেকে আসে? এবার ডক্টর নূর আহমদ উনি বলছেন কিতাবের ভিতরে, এই লোকটা ডাক দিয়ে বলে, আমি তখন ডানে বামে খেয়াল করলাম, হঠাৎ করে 8-10 হাত দূরে তাকায়া দেখি একটা পুরাতন কবর। এই কবরস্থানের মাটিগুলো একেবারে নিচে চলে গেছে, বাঁশগুলা নিচে পড়ে গেছে, একেবারেই গর্ত হয়ে গিয়েছে। আমি কাছাকাছি আগায়া গিয়ে আস্তে করে আমি রাইফেলের বাট দিয়া আস্তে করে আমি এই ভাঙ্গা বাঁশগুলা একটু নাড়াচাড়া করলে ভিতরে তাকায় দেখি বড় একটা সুড়ঙ্গ পথ বা রাস্তা। আমি ওই জায়গায় আস্তে করে নেমে গিয়ে ভিতরে তাকায় দেখি আল্লাহু আকবার, ওই কবরটা একেবারে পুরাতন কবর, কিন্তু কবরের ভিতরে মানুষ নাই, কিন্তু এই মানুষটার কঙ্কাল মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরের মধ্যে কোনো গোস্ত নাই, চামড়া নাই, কিন্তু আস্তে একটা কঙ্কাল পড়ে আছে। আর ওই কঙ্কালের ওই পাশে মাথার দিকে ইঁদুরের চাইতে একটা বড় এক ধরনের একটা প্রাণী, ওই মাথার মধ্যে যেই মাত্র কামড় মারে পুরা কঙ্কালটা নড়ে চড়ে ওঠে, আর ওখান থেকে মার চাবানির আওয়াজ আসতেছে। আমার বুঝতে বাকি রইল না এই প্রাণীটা এই কবরের মধ্যে আযাব দিচ্ছে। আমি তখন ইঁদুরের চাইতে একটু বড় ওই প্রাণীটাকে মারার জন্য, একটু ভালো করে দেখার জন্য আরেকটু সামনে যখন আগায় গেলাম, আগায় গিয়ে সামনের দিকে তাকায় দেখি ও প্রাণীটার নাম
নাই, গেল কোথায়, পাই না। উনি বলেন আমি আস্তে করে কবর থেকে উপরে উঠলাম, আশেপাশে তালাশ করলাম, কোথাও পাইলাম না। হঠাৎ করে 15 থেকে 20 হাত দূরে সামনে তাকায় দেখি রাঙ্গা রাঙ্গা চোখ বানায় আমার দিকে, মনে হয় ধেয়ে আসবে, এইভাবে বড় বড় চোখ বানায় আমার দিকে তাকায় আস। বোঝা যায় আমি তারে রাগ উঠাইছি, ডিস্টার্ব করছি। সঙ্গে সঙ্গে আমি যুবক মানুষ, আমি তখন কাঁধ থেকে রাইফেলটা নামাইলাম, ওই প্রাণীটার দিকে আমি গুলি করব। যেই মাত্র তাক করছি, আমি গুলি করব তার আগেই বিদ্যুতের গতিতে ওই প্রাণীটা দৌড়ায় আমার পায়ের কাছে পর্যন্ত সামন দিকে দৌড়ায় চলে আসছে। আমি গুলি করতে পারি নাই, আমি ভয়ে এবার পিছন দিকে ঘুরে মারলাম দৌড়। আমি দৌড়াই আর মাঝে মাঝে পিছন দিকে তাকাই দেখি আমি গতি বাড়াইলে প্রাণীটাও আমার পিছে পিছে গতি বাড়ায়। আমি তখন ভয় পেয়ে গেলাম, আমি তখন ডাক দিব, কাউকে সাহস পায় না, দৌড়াইতে আরম্ভ করলাম। দৌড়াইতে আমি একেবারে প্রায় 1.5-2 কিলোমিটার পর্যন্ত আমি চলে গেলাম। পিছন দিকে তাকায় দেখি প্রাণীটা আমার পিছে পিছে আসতেই আসছে। আমি আর কতক্ষণ দৌড়াবো? হঠাৎ করে 1.5-2 কিলোমিটার যাইবার পরে আমি দেখি সামনে বড় একটা খাল, ডোবা, পানি দেখা যায়, হয়তো বা এর মধ্যে বেশি পানি নাই। আমি চিন্তা করলাম প্রাণীটা যেহেতু ইঁদুরের চাইতে একটু বড়, আমার মন বলে যদি এই প্রাণীর হাত থেকে আমি বাঁচতে চাই, হয়তোবা পানির মধ্যে নামলে আমার কোনো অসুবিধা হবে না, হয়তোবা সে পানির মধ্যে নামবে না। আমি তখন তীরে গিয়া দৌড়ায়া লাফায়া আমি পানির মধ্যে নেমে গেলাম। দৌড়াইতে হাঁটুর নিচ পর্যন্ত পানি, একদম ডোবা বা খালের মাঝ বরাবর দাঁড়ায়া আমি যখন পিছন দিকে ঘুইরা তাকায়া দেখি প্রাণীটা একেবারে পানি পর্যন্ত, কিনার পর্যন্ত আসছে, কিন্তু ওই জায়গার মধ্যে দাঁড়ায় আমার দিকে বড় বড় চোখ বানায়া তাকায়া রইছে, পানির মধ্যে নামে না। শেষ পর্যন্ত পানিতে নামলো না ঠিক, কিন্তু এই প্রাণীটার ছোট্ট জিহ্বাটা বের করে কেবলমাত্র শুধুমাত্র এই খাল বা ডোবার পানির মধ্যে 2 থেকে 3 সেকেন্ডের জন্য জিহ্বাটা আস্তে করে চুবাইছে। 2 থেকে 3 সেকেন্ড, মনোযোগ আছে আপনাদের, কথা কি শুনতেছেন? এই 2 থেকে 3 সেকেন্ডের জন্য প্রাণীটার জিহ্বাটা যেই মাত্র এই পানির ভিতরে ডুবাইয়া দিছে, মুহূর্তের ভিতরে এই লোকটা বলে ওই জায়গায় যে কত কষ্ট আমি জানি। এই 2 থেকে 3 সেকেন্ডের জন্য এই প্রাণীটা তার জিহ্বাটা সবে মাত্র চুবানের সাথে সাথে এই পুরা নদী বা খালের ডোবার পানিটা মনে হচ্ছে খিচুড়ি আর ভাত বলক আসলে যেমন টকবক করে, পুরা খালের পানিটা এরকম উত্তপ্ত হয়ে গেছে। আল্লাহু আকবার! হয় নাই? আওয়াজ করে জোরে করেন আল্লাহু আকবার! এ লোকটা বলে বাঁচাও বাঁচাও বইলা যখন আমি চিৎকার দিয়ে আমি যখন তীরের দিকে আসতেছিলাম, এরপরে আমার খেয়াল নাই, পানি থেকে উঠে উপরে এসে আমি বেহুশ হয়ে পড়ে গেছি। ও দোস্ত, সেখান থেকে আমার বন্ধু বান্ধব সেখান থেকে আমাকে উদ্ধার করে এ দেশে বহু চিকিৎসা করছে, কাজ হয় নাই। বিদেশ নিয়ে গেল, সেই দেশেও কাজ হয় নাই। ওখান থেকে আরো উন্নত রাষ্ট্রে আমার চিকিৎসা হয়েছে, তারপরেও কাজ হয় নাই। এইটুকু বলার পরে ডক্টর নূর আহমদ বলেন, এই মুরব্বী এবার তার হাঁটুর উপর থেকে চাদরটা এইভাবে আস্তে করে সরাইয়া যেই মাত্র পাটা আমাদের সামনে এইভাবে দেখাইলো, তাকায়া দেখি এই হাঁটুর এই নিচ পর্যন্ত যেইটুকু পানির মধ্যে ডোবা ছিল, তাকায়া দেখলাম এইটুকুর মধ্যে শুধু হাড় আছে, এইটুকুর মধ্যে আজও পর্যন্ত কোনো মাংস বা গোস্ত গজায় না। চিন্তা করেন কবরে আযাব কত কঠিন। ও আমার মা বোনেরা, আমি আর তুমি যদি ওই কবরের মধ্যে গিয়া এর মধ্যে পড়ে যাই, আমার ছেলে, আমার মেয়ে, আমার আপনজন, এরা হয়তোবা 2-4-5 দিন কাঁদবে, মোল্লা মুন্সি খাওয়াবে, হয়তোবা কিছু দান সাদাকা করবে, কিন্তু আস্তে আস্তে দেখবেন সবাই কিন্তু ভুলে যাবে।
আমার কবরে আমাকেই থাকতে হবে, আমার কবরে আমারই থাকতে হবে। এই জন্যই তো আল্লাহর পয়গম্বর বলছেন, জাল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। যারা ওই কবরের কথা স্মরণ করিয়া দুনিয়ার হায়াত থাকতে থাকতে যারা ওই পারলৌকিক জীবনের জন্য, কবরের জন্য যারা দুনিয়ায় থাকতেই যারা নেক আমল করে করে পাঠায় দেয়, নবী আমার বলেন এরাই হলো প্রকৃত বুদ্ধিমান, এরাই হইল চালাক। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। ঠিক তার 6 মাস পরে হযরতে আলী মসজিদ থেকে ফজরের নামাজ পড়া বাসায় ঢুকলেন। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা খুব ভালো করে জানেন যে ফাতেমার সারা জীবনের অভ্যাস হইল, আমি ইশরাক করে 8টা 8:30 ধরেন কথার কথা এই টাইমে বাসায় যাইতাম। সারা জীবন দেখছি হযরতে ফাতেমা ওই সময় যায় নামাজে বসা, আল্লাহর জিকির করে, আল্লাহর গোলামি করে, তাসবিহ পড়ে, তেলাওয়াতে কোরআন করে। কিন্তু হযরতে আলী বলেন হঠাৎ করে আজকে ফজর পড়ে ইশরাক পড়ে আমি ওই টাইমে বাসায় যায় দেখি হযরতে ফাতেমা আজকে তার যায় নামাজের মধ্যে নাই। ফাতেমা গেল কই? আমি খুঁজতে খুঁজতে পুরা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু ফাতেমা নাই। ও আমার ফাতেমা গেল কই? হযরত আলী বলেন সর্বশেষ রান্না করে গিয়া দেখি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর আদরের দুলালি। ও আমার মা বোনেরা, তোমাদের জন্য ছোট্ট একটা ওয়াজ করে দিয়ে যায়, ভালো করে শুনো। ও মা, হযরতে আলী খেয়াল করে তাকায় দেখে হযরতে ফাতেমা বড় বড় 2টা বালতির ভিতরে অনেকগুলি কাপড় সাবান দিয়ে ভিজায় রাখছে। পাশে তাকায় দেখে বড় একটা কাদা বা একটা পাত্রের মধ্যে পানি আর মাটি মিশায়া কাদা বানায় রাখছে। আবার তাকায় দেখে জ্বলন্ত চুলার উপরে বড় পাতিলের ভিতরে পানি গরম দিয়ে রাখছে। হযরতে আলী পাশে গিয়া সালাম দিয়া ডাক দিয়া বললেন যে ফাতেমা, বছরের পর বছর মাসের পর মাস যেই তোমার নিয়ম দেখেছি তুমি যায় নামাজে বসে থাকো, কিন্তু আজকে সকাল সকাল এতগুলি কাপড় কেন বালতির মধ্যে ভিজায় রাখছো? আবার দেখতেছি কাদা রেডি করে রাখছো, আবার দেখতে পাচ্ছি চুলার উপরে তুমি জ্বলন্ত আঙ্গুলের উপরে পাতিল দিয়ে রাখছো, পানি গরম করো। ও ফাতেমা, আজকে কি বাড়িতে কোনো অনুষ্ঠান নাকি? কেন তুমি আমল বাদ দিয়ে সকাল সকাল এতগুলি কাজ তুমি করতেছো, কি ব্যাপার? হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী গো, কেমনে আমি আপনারে বলি, এতগুলা কাপড় ভিজায় রাখছি, কাপড়গুলা আমি পরিষ্কার করব, কাদা বানাইছি, পুরা বাড়িটা আজকে সুন্দর করে লেপন করব বা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করব, আর পানি গরম দিয়েছি, আমি একটু আপনাকে সুন্দর করে গোসল করাবো। আমার হাসান হোসাইনকে আমি একটু সুন্দর করে নিজের হাতে গোসল করাবো। কেন গো ফাতেমা, কেন তুমি এতগুলো কাজ আজকে করবা? হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী গো, বাবার ইন্তেকালের সময় আমার কানে বলে গিয়েছিল 6 মাস পরে নাকি আব্বার সঙ্গে আমার কবর জগতে দেখা হবে। সবচাইতে বড় কথা হইল আজকে যে সেহরি খাইবার পরে, তাহাজ্জুদ পড়বার পরে আমি যে আপনার পাশে কিছুক্ষণের জন্য ঘুমায়া গেলাম, ওই ঘুমের ঘরে আমার আব্বা বিশ্বনবীর আমি স্বপ্নে দেখছি। আমার আব্বা আমারে ডাক দিয়া বলছে, মারে সেহরি খাইলা স্বামী আলীর সঙ্গে, ইফতারটা কিন্তু আলীর সঙ্গে হবে না, ইফতারটা হবে পারলৌকিক জীবনে আমি বিশ্বনবীর সাথে। এর দ্বারা বুঝলাম স্বামী হে, 6 মাস পরিপূর্ণ হয়ে যায় আব্বার স্বপ্নে। আব্বা যা বলছে আমার মন বলে আমার আজকে ইন্তেকাল হবে, এজন্য চাচ্ছি নিজের হাতে আপনাকে, আমার 2টা সন্তানকে, আর আমি ঘরটা একটু পরিষ্কার করতে চাই, আমি সকল কাপড়গুলো একটু পরিষ্কার করে দিয়ে যেতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে দোস্ত কলার গাছের গোড়া কাটলে এই গাছটা যেমন ধ্রাম করে জমিনের মধ্যে পড়ে যায়, হযরত আলী
শক্তিশালী একজন মানুষ, যোদ্ধা আলী কাররামাল্লাহু ওয়াজহা মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে ধাম করে পড়ে গেলেন। ও ফাতেমা, কি বললা, কি শোনাইলা? হযরত ফাতেমা ডাক দিয়া বলে, আমার আলোচনা শেষ পর্যায়ে দেখেন তো, ওই কবরের কথা স্মরণ করিয়া, মৃত্যুর কথা স্মরণ করিয়া, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর আযাবের কথা স্মরণ করিয়া দেখেন তো, নবী পত্নী হযরত ফাতেমা আর হযরতে আলীর কথা শুনবার পরে চোখের কর্নারে বিন্দু পরিমাণ পানিও যদি জমা হয়, এ মাহফিল সাক্ষী, আপনার এই চোখের পানি কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর হাউজে কাউসার নসিব করে দিবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা চোখে পানি নিয়ে ডাক দিয়া বলে, স্বামী গো, আপনার সঙ্গে দীর্ঘদিন পর্যন্ত আমি সংসার করেছি, হয়তোবা আমি আপনার ঠিকমতো হক আদায় করতে পারি নাই, হয়তোবা আমি আপনার উপযুক্ত ছিলাম না। ও স্বামী গো, দয়া করে মেহেরবানি করে আমারে মাফ করে দিবেন। কারণ নবী না বলছেন, কোন বিবি যদি মারা যায়, স্বামী যদি বলে আমার বিবি ভালো ছিল তো আল্লাহ মাফ করে দেন, আর যদি স্বামী বিবির ব্যাপারে ভালো সাক্ষী না দেয় তাইলে তো নাজাত পাওয়ার কোনো উপায় নাই। দয়া করে মেহেরবানি করে আমারে আপনি মাফ করে দিবেন। হযরত আলী কান্দে আর বলে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর। জিহাদি সাহেবের আগমন, ভাঙ্গাবাড়ির পক্ষ থেকে, এলেঙ্গাবাসীর পক্ষ থেকে, লিল্লাহে তাকবীর। এখনো কি বাইরে বসে থাকার সময় আছে? এতক্ষণ না সাইফিসা বাস করলে এলাঙ্গার মানুষ এর ওয়াজ ভালো নাও লাগতে পারে, কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের প্রধান মেহমান। আমি নিজেও যার ভক্ত, যার বয়ান আমি শুনি, বয়ানের জগতে যিনি আমাকে বয়ানের বহু কিছু যিনি, যার কাছ থেকে আমি শিখেছি, আমার ওস্তাদ সমতুল্য, আবার বন্ধুবর, আবার বড় ভাই ইলিয়াসুর রহমান জিহাদি দামাত বারাকাতুহুমা আলিয়া হযরত এই মুহূর্তে স্টেজে এসে পড়েছেন, মাগরিব এলাকায় এসে পড়েছেন। এলাকার জন্য আজকে সুকপাল, সৌভাগ্য। প্রচন্ড কুয়াশা শীতের মাঝেও দেখেন শত শত মানুষ, হাজার হাজার মানুষ, নারী পুরুষ মিলা দেখেন এখানে একত্রিত হয়ে গিয়েছে। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিল কবুল করে। জোরে বলেন আমিন। হয় নাই? আরো জোরে বলেন আমিন। মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের বড় মানুষ যারা হয়, এদের সমালোচনা করাটা খুব সহজ। এটা সব ক্ষেত্রেই, এখানে রাজনৈতিক অনেক ভাইয়েরাও আছেন, নিচে উপরে বসা আছেন, যারা রাজনৈতিক পর্যায়ে যারা বড় লিডার হয়, বড় নেতা হয়, দেখবেন তাদের কিন্তু মাঠ পর্যায়ে সমালোচনার কিন্তু অভাব নাই। ঠিক তিনজন কনকে যারা বড় মানুষ, যদি রাজনৈতিক বড় নেতাও হয়, দেখবেন যে চায়ের দোকানে বসে, এখানে সেখানে বসে, তাদের কিন্তু সমালোচনার অভাব নাই। জবান বন্ধ রাখবেন না, কথা ঠিক কি? তা আমাদের ওয়াজের জগতেও এদেশে হাতে গোনা 2-4-5 জন যারা তারকা বক্তা, তাদের মধ্যে অন্যতম হলেন মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি দামাত বারাকাতুহুমা আলিয়া। আজও পর্যন্ত এখন যে পরিমাণ কুয়াশা এবং কনকনে শীত, প্রায় মাহফিল গুলাতে শ্রোতা শূন্য। ডানে বামে আপনারা দেখেন না, প্রায় জায়গা শ্রোতা নাই। কিন্তু মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি দিনে আসুক, আসর পরে বয়ান করুক, রাত্রে বয়ান করুক, শুধু সময়টা ঘোষণা করলে সেখানেই হাজার হাজার লোক তার বয়ান শোনার জন্য একত্রিত হয়ে যায়। এটা তার মা বাবার দোয়া, ওস্তাদদের দোয়া, এদেশের হাজার হাজার নারী পুরুষ মুসলমানদের দোয়া এবং আল্লাহ রহমত ছাড়া সম্ভব নয়। জোরে আওয়াজ দেখুন না, কথা ঠিক কি? তো যেই কথা আমি বলছিলাম, হযরতে আলী, হযরতে ফাতেমা পরস্পরের কাছে ক্ষমা নেয়। ঠিক ওই দিনই হযরত ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। গোসল করায়া, কাফন পরায়া, জানাজা দিয়া হযরত ফাতেমাকে কবরের পাশে নিলেন, কবরে নামাবেন।
আবু যর গিফারি কবরের দিকে লক্ষ্য করে আমার দিকে দেখেন, শাহাদাত আঙ্গুলি দিয়ে বলে, এই কবরের মাঝে সাবধান, তোমার মধ্যে কাকে রাখবো জানো? বিশ্ব নবীর আদরের দুলালি হযরত ফাতেমা, আযাব দিবি না খবরদার। হযরত আলীর বিবি, হাসান হুসাইনের মা, জান্নাতি সকল রমণীদের নেত্রী হবে হযরত ফাতেমা, খবরদার কবরের মাটি তারে আযাব দিবি না, তারে শাস্তি দিবি না। এই চারটা কথা যখন বারবার রিপিট করতেছিল, হঠাৎ করে কবরের ভিতর থেকে আওয়াজ বের হয়ে গেছে। আল্লাহু আকবার। খুব ভালো করে বুঝবেন, কবরের ভিতর থেকে আওয়াজ বের হয়ে গেছে। ও আবু যর গিফারি, তোমার বক্তব্য বন্ধ করো, আমি কবর কি বলি সেটাই মন দিয়া শোনো। আমি কবর তেমন একটা ঘর আর এমন একটা জায়গা, এই জায়গায় কে কার মেয়ে, কে কার মা, কে কার স্ত্রী, আর কে জান্নাতি নারীদের নেত্রী হবে জানতেও চাই না, বুঝতেও চাই না। আমি কবরের মধ্যে কেউ যদি ঈমান আমল, ভিসা পাসপোর্ট, ঈমান আমল নিয়া কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করে আমি কবরের মধ্যে আসতে পারে, আমি কবরের কাছ থেকে এত ভালো ব্যবহার পাবে, এত ভালো ব্যবহার পাবে কল্পনাও করতে পারবে না। আর আমি কবরের মধ্যে কেউ যদি ভিসা পাসপোর্ট ঈমান আমলহীন যদি আমি কবরের মধ্যে আসে, আমি কবর এমন খারাপ ব্যবহার করব, এমন শাস্তি দেব, এমন দুর্ব্যবহার করব কল্পনাও করতে পারবে না। আমি শুধুমাত্র একটা জিজ্ঞেস করে আমি ওয়াজবাদ দেব। আমার মা বোনেরা আপনারা বলুন, যে কোনো মুহূর্তে আমার আপনার ও কবরে যাওয়া লাগতে পারে। ও যুবক ভাইয়েরা, যুবক বয়সে কত মানুষ কবরে চলে যায়, মুরব্বীরা বয়স তো শেষ। আমি নিজেকেও জিজ্ঞেস করে বলুন তো, মৃত্যু যে কোনো মুহূর্তে 3 নাম্বার জগৎ থেকে 4 নাম্বার জগতে যাওয়া লাগতে পারে, তাইলে বলুন তো দেখি আজকের মাহফিলের মধ্যে বৈশা এইটা ওয়াদা করা দরকার আছে কিনা, আজকের থেকে আমরা ঈমান আমল আমরা রেডি রাখবো, কবরের আখিরাতের সাবানা তৈরি করব, নেক আমল ধরবো, বদ আমল ছাড়বো। এই কথায় রাজি আছেন যারা যারা, শুধুমাত্র তারাই 2টা করে হাত উপরের দিকে উঠে একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আরো জোরে করেন না আল্লাহু আকবার। একটু হাত উঁচু করেন। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করেন, আমিন করেন। যারা আয়োজক তাদেরকে কবুল করেন, ও মালিক যারা দান করছে করবে তাদেরকে কবুল করেন। আল্লাহ এলাকার মাটির যারা ঘুমায় আছে তাদেরকেও মাফ করে দেন। আল্লাহ আজকের মাহফিলের প্রধান বক্তা জিহাদি সাহেব, আমার বড় ভাই, ইয়া আল্লাহ আমার বন্ধুবর, আল্লাহ ওনাকে সুস্থতার সাথে সারা বিশ্বের জন্য কবুল করেন। আল্লাহ মনের নেক মাকসাদকে পূরণ করেন, পেরেশানি দূর করেন, মসজিদ মাদ্রাসা কবুল করেন, খেদমত কবুল করেন। চিৎকার করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন।